আপনাকে নিয়ে একটু খেলা করতে চাই। খেলতে রেডি আছে? এই শোনা যায়, খেলতে কি রেডি আছে? আমি এই পাশে যারা আছে ডি বলবো, আমার সাথে সাথে বলতে হবে ডি, জোরে বলতে হবে ডি। এই পাশেরটা ডি, এই পাশে বলতে হবে সবাই একসাথে বলতে হবে ডি অ্যাকশন বাংলাদেশ, অ্যাকশন চিটাগং। আমরা কি অ্যাকশন চিটাগংকে নাম্বার 1 বলতে চাই? এই বাংলাদেশে অসংখ্য কোম্পানি আসছে এবং অসংখ্য কোম্পানি এখন আইসিইউ তে আছে। আইসিইউ ছিলেন? আইসিইউ ছিলেন না? অক্সিজেন নিয়ে বাঁচিয়ে রাখাকে বলে কি আইসিইউ। ডিএক্সএন অনলি কোম্পানি, অনলি কোম্পানি, যে কোম্পানি 2001 সালে থেকে আজকে 23 বছর পূর্ণ করছে এই বাংলাদেশের সকল চ্যালেঞ্জ মেনে নিয়ে। তাহলে হবে, তাহলে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ডিএক্সএন। আর ইউ রেডি? এই দাঁড়ান তো, একটু দাঁড়ান। বলে আমরা কি চ্যালেঞ্জ নিতে রেডি আছি? এই চ্যালেঞ্জ নিতে পারবেন? এই সেক্টরকে নাম্বার 1 করতে পারবেন? তো চ্যালেঞ্জটা কি রাখেন? ডিএক্সএন কিভাবে চ্যালেঞ্জ দিচ্ছে? ডিএক্সএন কোন টাইপের কোম্পানি আগে বুঝতে হবে আপনাকে। ডিএক্সএন নরমাল কোম্পানি নাকি চ্যালেঞ্জ নেওয়া কোম্পানি, এটা আগে বুঝতে হবে। দেখেন, বিউটি অফ ডাইরেক্ট সেলিং বিজনেস গ্লোবালি। আমি আজকে ডিএক্সএন এর যে ইনফরমেশন দিচ্ছি, শুধু ডিএক্সএন নিয়ে কথা বলছি না, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো। $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো। কত বিলিয়ন ডলার? $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি আজকে আপনাদের সামনে। এটা $1 বিলিয়ন $2 বিলিয়ন নয়। আপনারা কি জানেন ন্যাশনাল ফুটবল ফেডারেশন জানেন? আপনারা জানেন? এই যে আমরা বার্সেলোনা দেখি, আমরা এই যে কি বলে এই রিয়াল মাদ্রিদ দেখি না, এই ফুটবল রেভিনিউ করে বছরে 11 থেকে $20 বিলিয়ন। ডাইরেক্ট সেলিং রেভিনিউ করে বছরে কত? $200 বিলিয়ন। এই $200 বিলিয়ন ইন্ডাস্ট্রির কথা আজকে আপনাদেরকে আমি শোনাবো। আচ্ছা দেখেন, ডিএক্সএন কে কোথায় খুঁজে পাবেন না? ডিএক্সএন কে কোথায় খুঁজে পাবেন না? আমার নাম কি জানেন সবাই? জানেন? আমি কোন টাইপের লিডার? রিয়েল লিডার। আমি কোন টাইপের লিডার? আমি কোন টাইপের লিডার? ডিএক্সএন কোন টাইপের কোম্পানি? রিয়েল কোম্পানিতে রিয়েল লিডার, মাঙ্কি লিডার নয়। আপনাকে চিনেন মাঙ্কি লিডার কাকে বলে জানেন? একদিন এখানে আর একদিন ওই কোম্পানিতে, এদেরকে কি বলা হয়? মাঙ্কি লিডার। বাট ডিএক্সএন রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি পৃথিবীর 190টা দেশে অপারেট করছে। আমরা যারা এখানে আছি আমরা সবাই কি লিডার? কি লিডার? আমরা রিয়েল লিডার। রিয়েল লিডার। সো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিতে রিয়েল লিডার যদি হয়ে থাকি, আমরা কি মিলিয়নিয়ার হব না? আমি আজকে 18 বছর আলহামদুলিল্লাহ বিশ্বের 170টা দেশে প্রায় 2,20,000 কনজিউমার নিয়ে ব্যবসা করছি। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স দিচ্ছি। তাহলে এটা কি রিয়েল না? রিয়েল না? আসেন রিয়েলটা কি? রিয়েলটা কি আসলে? 1993 থেকে 2020 এই 20 বছরের ডিএক্সএন এর ইতিহাস যদি আমরা একটু দেখি, পর্যালোচনা করি, দেখেন ডিএক্সএন তখন ছিল 160টা কান্ট্রিতে এবং ফ্যাক্টরি ছিল মালয়েশিয়া এবং চায়না এবং মেক্সিকোতে। কয়টা দেশে ফ্যাক্টরি ছিল? 2020 সালের আগে কয়টা দেশে ফ্যাক্টরি ছিল? 3টা দেশে। বাট ডিএক্সএন 2014 থেকে 2018 সালের গ্রোথ দেখেন, একটু গ্রোথটা দেখেন। দেখেন 2014 সালে ডিএক্সএন এর ডাইরেক্ট সেলিং এর গ্রোথ কি? ডিএক্সএন এর গ্রোথ কি? 15% রেভিনিউ করতে। আর কি বলে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? একটু দেখেন 2016 সালে, 2017, 2018 দেখেন 2019। বাট ডিএক্সএন গ্রোথ আপনার 2020-30 থেকে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 35%। এটার প্রমাণ আমি দিচ্ছি। এটা কোন পিরিয়ডের টাইমের কথা বলছি? পৃথিবীর অর্থনীতিতে কি করছে? হানা দিচ্ছে। সারা ওয়ার্ল্ডের ইকোনমিক ক্রাইসিস দিচ্ছে, দেখা দিচ্ছে। ওই টাইমে ডিএক্সএন এর গ্রোথ কত? 30 থেকে 35।
30 থেকে 35। দেখেন কত সালে, 2000 কত সালে, 2023 সালে। আচ্ছা 23 সালটা কি কোভিড-19 এর পিরিয়ড ছিল না, ছিল কিনা? সারা পৃথিবীর কোম্পানিগুলো আইসিইউতে চলে গেছে, বন্ধ করে, অফিস বন্ধ করে চলে গেছে সবাই। অনেকে কর্মচারী বেতন দিতে পারছে না। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রির অর্থনীতিতে হানা দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জবলেস হয়েছে না। ডিএক্সএল শেয়ার বাজারে ঢুকছে কোভিডের সময়। ভাই শেয়ার বাজারে কোন কোম্পানি যেতে পারে বলেন তো? যেই কোম্পানির কোনো ঋণ থাকে না, যেই কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং যেই ফাউন্ডেশন অনেক স্ট্রং, তারাই তো শেয়ার বাজার যায় নাকি? তাহলে আজকে ডিএক্সএল শুধু প্রাইভেট কোনো কোম্পানি না, এখন কি কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। এখন কি কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। একটু উপলব্ধি করেন ডিএক্সএল কোন টাইপের কোম্পানি। এবং এই লকডাউনের মধ্যে বাংলাদেশে ডিএক্সএল ফ্যাক্টরি করছে। কবে করছে? আচ্ছা ডিএক্সএল এর জায়গা কিনছে কবে? 2021 সালে। 2021 সালে বাংলাদেশে জায়গা কিনছে। তার মানে তখন কি ছিল? করোনা, লকডাউন। 2020, 21, 22 বাংলাদেশে কয়টা কোম্পানি বন্ধ হয়েছে জানেন? ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডিএক্সএল বাংলাদেশে চ্যালেঞ্জ লাগাইছে যে লকডাউনের মধ্যে বিদেশি কোনো কোম্পানি যেখানে অন্য কোম্পানি অফিস টিকায় রাখতে পারছে না, সেখানে ডিএক্সএল বাংলাদেশকে, সরকারকে, লিডারদেরকে মেসেজ দিচ্ছে যে উই আর রেডি টু ইনভেস্ট। করোনার প্যান্ডামিক টাইমে আমরা রেডি ইনভেস্ট করার জন্য। মানে চ্যালেঞ্জ কাকে বলে এটা আপনি বুঝে রাখেন। সো ডিএক্সএল চ্যালেঞ্জ দিছে তবে, এবং এই 10 বছরে লাস্ট এই 3 বছরে 10টা দেশে এখন ফ্যাক্টরি। 2020 থেকে 2023 এই লাস্ট 3 বছরে কয়টা দেশে ফ্যাক্টরি করছে? ভাই একটা অফিস উদ্বোধন করতে, একটা দেশে অফিস উদ্বোধন করতে কয় টাকা লাগে? 1 কোটি, 2 কোটি, 5 কোটি। বাট যখনই ফ্যাক্টরি, তার মানে ইনভেস্ট, তার মানে 100 থেকে 200 কোটি টাকা দরকার, ঠিক না? তাহলে ডিএক্সএল লকডাউনের মধ্যে সারা ওয়ার্ল্ডে 10টা দেশে ফ্যাক্টরি করে দেখাইছে। ওয়ার্ল্ডের কোনো কোম্পানি বাংলাদেশে ব্যবসা করেছে, টাকা নিয়ে গিয়েছে, ইনভেস্ট করে নাই। অনলি ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএল বাংলাদেশে ইনভেস্ট করছে বিকজ অফ ইউ পিপল, বিকজ অফ মি, বিকজ অফ আপনার লাইফ সিকিউর করার জন্য, আপনার সন্তানের লাইফ সিকিউর করার জন্য, আপনার সন্তানের লাইফ সিকিউর করার জন্য। তাহলে দেখেন পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং বিজনেস। আপনি কি টাইম ফ্রিডম পেতে চান? এই আমার বোনেরা আছেন, বোনেরা একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান, বোন বোন, হ্যালো আছেন আছেন? আপনাকে টাইম ফ্রিডম পেতে চান? সংসারের কাজ ঠিক রেখে অবসর সময়কে কাজে লাগিয়ে মিলেনিয়াল হতে চান, নারীর নেতা হতে চান, ইন্টারন্যাশনাল নেতা হতে চান, তাহলে ডিসাইড করেন। ভালো একটা কোম্পানিতে জয়েন করেছেন। আরবিয়ান নারীরা, সৌদিয়ান নারীরা, তাদের সব কিছু দিক থেকে আজকে মিলেনিয়াল মান্থলি তারা 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করছে। শোনা যাবে, শোনা যাবে। অনেকে বলে ভাই আমাকে আল্লাহ খাওয়াবে, আল্লাহ করাইবে, ডাল ভাত খেতে পারলে হয়েছে। ভাই আপনাকে যদি আল্লাহ পড়ায়, আল্লাহ খাওয়ায়, ডাল ভাতের রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করে দেয়, ভাই আপনি যাকাত দিবেন কেমনে? ভাই আপনার এলাকাতে 2টা মেয়ে গরিব, বিয়ে হচ্ছে না, তাকে সহযোগিতা করবেন কেমনে? তাহলে এই কথা কি আর বলা যাবে? আমাকে ওই কয়েকদিন আগে এক ভদ্রলোক পোস্ট করছে, পোস্টে লিখছে ভাই টাকা নিয়ে কি করবেন? আমার ডাল ভাত হলে আমি মনে করি সফল। তাই বলছি আপনি ডাল ভাত খেতে থাকেন, আমার অনেক টাকা দরকার, বিকজ আমি জাকাত দিতে চাই, বিকজ আমার আশেপাশের মানুষকে আপনাকে হেল্প করতে চাই। তাহলে বড় স্বপ্ন নিয়ে কাজ করতে হবে, বড় স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং বিজনেস, ফাইন্যান্সিয়াল টেকনোলজি। এখানে দেখেন এই যে ছেলেটা আমার মিলে 2020 সালে যুক্ত হয়েছে সিলেট থেকে। 2 বছর ওর সাথে কথা বলছি, জানি না ও কেমন। ও যে ফিজিক্যালি পঙ্গু আমি জানতাম না, আমার সাথে তিনি অফিসে দেখা করতে আসছে। সে যখন দেখা করতে আসছে তার ইনকাম 80,000 টাকা। কত টাকা? 80,000। সে স্টার ডায়মন্ড, সে মোবাইলে সবসময় আমাদের সাথে কানেক্ট ছিল। তার মানে দেখেন আজকে আমাদের হাত পা সবকিছু থাকা সত্ত্বেও আমরা কি মেন্টালি পঙ্গু হয়ে আছি। এই পৃথিবীতে ফিজিক্যালি পঙ্গু হলে কোনো সমস্যা না, যারা মেন্টালি পঙ্গু হয়ে যায় তাদের লাইফে সফলতা আসে। আপনার কি মেন্টালি পঙ্গু? মেন্টালি পঙ্গু সে কিন্তু হাঁটাচলা করতে পারে না, কিন্তু কি
তার ব্রেনকে এবং অবসর সময় একটা হাতের মোবাইল দিয়েছে আজকে 50টা দেশ থেকে ইনকাম করছে, ইউরোপের, স্পেনে এবং ফ্রান্সে তার ডায়মন্ড বের হচ্ছে। তাহলে হবে, তাহলে রিঅ্যাকশন করার জন্য হাত পা কিছু লাগে না, শুধু ব্রেন কাজ করলে চলবে। হ্যাঁ, এই ব্রেনটাই হলো আমাদের বিলিয়ন ডলারের সম্পদ, বিলিয়ন ডলারের পুঁজি। যারা মনে করি ব্রেন আছে আমাদের, বাট পুঁজি নাই ব্যবসা করার, তাদের জন্য সুযোগ দিচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যে আপনি আপনার ব্রেনকে কাজে লাগিয়ে ইউ আর বিকামিং নেক্সট মিলিয়নিয়ার। আপনি আপনার ব্রেনকে কাজে লাগিয়ে আপনি নেক্সট মিলিয়নিয়ার হতে চান। যারা বলেন ও আমার বাবার পুঁজি নেই, ও আমি তো গরিব করে জন্ম নিচ্ছি, আজকে থেকে বলবেন বলবেন আমি 3 বার গিয়েছি এক্সেলের মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ক্রুজ কোস্টা ডানিমা ইতালি ফ্রান্সে কোয়ালিফাই ছিলাম 2017 সালে, স্পেন কোয়ালিফাই, ইতালি কোয়ালিফাই, রাশিয়া কোয়ালিফাই, তুর্কি কোয়ালিফাই। অর্থাৎ গত 18 বছরে আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া সন্তান যারা বলে আমার বাবার পুঁজি নাই, আমার বাবা শিল্পপতি না, আমরা আমাদের মেধাকে শিল্পপতি বানিয়ে আজকে আমরা বিশ্বের 30টা দেশ ভ্রমণ করেছি। হ্যাঁ, শুধু মেধাকে কি বানাতে হবে? শিল্পপতি। বাবা শিল্পপতি, এই প্লেন দেওয়া যাবে? আমার বাবা শিল্পপতি না, প্লেন দেওয়া যাবে না। শুধু মেধাকে শিল্পপতি বানানো, অর্থাৎ ব্রেনটাকে শিল্পপতি বানানো। তাইলে দেখেন পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং। আপনি কি ইন্টারন্যাশনাল ট্রেনিং করতে চান? আর ট্রেনিং করতে চান? দেখেন এখানে প্রায় 20,000 আরবি, তাদের মধ্যে আমরা 2 জন বাংলাদেশি কিন্তু ছিলাম, আমাদের দেওয়া হয়েছিল, আমরা স্পিকার ওখানে স্পিচ দিয়েছি। তাহলে আমরা কি বাংলাদেশে জন্ম নিয়ে আমাদের দেশকে, আমাদের ভাষাকে আরবিতে অন্য ভাষায় স্পিচ দিচ্ছি, ট্রেনিং করাচ্ছি, আমরা কি ইজ্জত সম্মানকে বাড়াচ্ছি না কমাচ্ছি? বাড়াচ্ছি। তাহলে আপনাকে হইতে চান ট্রেনার? এই নেক্সট ট্রেনার দেখি আমি কি ট্রেনার ছিলাম আগে? বাংলা বলতে হাত পা কাঁপতো, আর এখন হিন্দি আরবি চাইতেন। আগে বাংলা 10 জনের সামনে কথা বলতে হাত পা কি কাঁপতো, আর এখন চাইতে রিয়েল কথা। নো প্রবলেম, সব কিছুর সাথে মিশে যেতে পারে। সো স্কিল আপ করতে হবে আপনাকে, স্কিল আপ করতে হবে। কি করতে হবে? স্কিল আপ করতে হবে, শিখতে হবে, লার্ন করতে হবে, লার্ন করতে হবে, লার্ন করতে হবে, লার্ন করতে হবে। আপনার লার্নিং হলে আপনার আগামী দিনের মিলিয়নিয়ার হওয়ার জন্য কি বুঝি? তাহলে কি নেক্সট হ্যালো ইয়েস, তো পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং ইয়ার রিটায়ারমেন্ট। আপনাকে আমাদের মতো কম বয়সে রিটায়ারমেন্টে যেতে চান? আমার কি বয়স?